25 বছর, তাহলে আর কতবার ভোট পাইতে হবে? আমি আপনাদের কথা দিলাম পরিষ্কার, আমার নেতা তারেক রহমান সাহেব আমাকে এখানে পাঠাইছে দায়িত্ব দিয়া, ভালোবাসা দিয়া, দোয়া দিয়া। আমি বলেছি আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার জীবনটাই তো যুদ্ধের, এই যুদ্ধ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সামর্থ্যের সবটুকু দিয়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের যেই সময় এই রাতের বেলায় কনকনে শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমি মনে করি এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছু না। আমার আল্লাহ যদি সাহায্য না করে তাহলে এটা হতে পারে না। এই সাইদ ভাই ওটা তো কেমন লুসিলা, কিছুই না, মানুষ কিছুই না। হ্যাঁ, কার কি সামর্থ্য, কার কি ক্ষমতা বলেন? ক্ষমতা তো একজনের। সেই জন্য আমি আপনাদের এই ভালোবাসা দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমি আপনাদের কথা দিয়ে যাই, আমি শহীদুল ইসলাম বাবুল, আমি যদি বেঁচে থাকি আপনাদের রাইখে কোনোদিন পালায়া যাব না। এমপির কাছে মানুষ যায় বিপদে, বিয়ের দাওয়াতে, সামাজিক অনুষ্ঠানে এমপিকে একটু পাশে পেতে চায়, আনন্দে চায়, বেদনায় চায়, কষ্টে চায়, এই তো না? কি চায়? আর একটা রাস্তা চায়, একটা চাকরি চায় বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের, হ্যাঁ, একটা বদলি তদবিরে যায়, এর চাইতে বেশি কিছু? আমার সারাক্ষণ রাজনীতি এইগুলো নিয়ে, আমি গোটা 40 বছর এইগুলা করছি। বিশ্বাস করেন, কত মানুষ আল্লাহর ইচ্ছে রুজি করে খাইতেছে, ক্ষমতা হয়েছিলাম। আবার এই পিঠও দেখছি, এই পিঠও 17 বছর দেখছি, পুলিশে পাশা পাইছে, বাড়ি দিছে, ওইটাও কিছু মনে করি নাই। আমার মারে আইসে রাতের বেলায় গালাগালি করছে পুলিশ, আপনি কেমন ছেলে জন্ম দিচ্ছেন, ঢাকায় সন্ত্রাসী করে, এই চিত্র আবার আছে। আমার ওয়াইফ একটা সরকারি চাকরি করে, বাসায় থাকতে পারে না। আমার ছেলের পরীক্ষা, নিচে পুলিশের ডিবির টিম সারাক্ষণ বসে থাকে, মাসের পর মাস আমার মায়ের সাথে যোগাযোগ নাই, আমার পরিবারের সাথে যোগাযোগ নাই, জেলখানা, ঈদ, কুরবানি, একটা দুর্বিষহ দিনের ইতিহাসও আছে। আবার বিরাট ভালোবাসা আছে, পৃথিবীর যেখানেই গেছি পকেট থেকে একটা টাকা খরচ করতে পারি না, একটা ডলার খরচ করতে পারি না, পাগলের মতো মানুষ ভালোবাসে। এই ভালোবাসা যদি না থাকতো তাহলে পারতাম না হয়তোবা। আপনাদের এই ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, এই ভাঙ্গার উন্নয়নের জন্য আমার 15 বছর লাগবে না, একটা টার্ম 3 বছরই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে রাস্তাঘাটের জন্য আমি স্বপ্ন দেখি, এই ভাঙ্গা একটা কৃষি প্রধান এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, এই ভাঙ্গায় এই 3 রাস্তার মোড়কে কেন্দ্র করে আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় করবো, এই স্বপ্ন আমি দেখি। আমি আমার নেতাকে প্রথম দিন বলবো, আমি কমিটমেন্ট করে আসছি আমার মানুষের কাছে, যে এলাকা থেকে তারা আমাকে ভোট দিয়েছে, এটা অসম্ভব ব্যাপার, আপনি তাদের সম্মান রাখবেন, ইজ্জত রাখবেন, আপনি ভাঙ্গা একটা বিশ্ববিদ্যালয় করবেন। এই যে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স, যদি বাড়াই বলি জুতা মারবেন, ইতিহাস গাইতে দেখেন, জিয়াউর রহমানের আমলে 30 শয্যা ছিল এই হাসপাতাল, খালেদা জিয়া 2002 সালে 50 শয্যা করছে। খবর নেন, যদি মিথ্যা হয়ে থাকে, একটা ইট সেখানে কেউ দিয়েছে? আর একটা ইট? উন্নয়নের বলে দুধ আর মধু, সমুদ্র, সাগর, সাতরাবো আর খাবো, এই উন্নয়ন খায় না, মাথায় দেয় বলেন? খালি নাটক করা, ড্রামা করা, মেলোড্রামা, ক্লাইমেক্স, বক্তৃতা, একজনে গাছে উঠাবেন, একজনে চুবাইবেন, যারে তার একজনের পিছনে আর একজনে লাগাই দিবেন, এইটার নাম রাজনীতি? এই রাজনীতি আমি করতে আসি নাই। চেয়ারম্যান, এই যে উনিও চেয়ারম্যানের দ্বারা একই ফ্যামিলি, একই পরিবার, ওনারা ভাই ভাই, আমি এটা এরকম কমই আছে। আমি পরিষ্কার বলে যাই, আমার কাউকে চেয়ারম্যান বানানোর দায়িত্ব আমার না। যেই হোক, যেই হোক, কে সাইড মি আর কে বাচ্চু মি আমি জানি না, পরিষ্কার কথা। চেয়ারম্যান যার যোগ্যতা আছে, এটা এমপির কোনো কাজ হইতে পারে না। আমি যদি কারো পক্ষ নেই, আল্লাহ আছে, আমার বিচার করবে, যার সামর্থ্য আছে তিনি হয়ে যাবেন। রাতে একজন, দিনে একজন, আমার প্রয়োজন নাই। আপনারা ভোট দেন বা না দেন, আপনারা কেউ আমার সাপোর্ট পাবেন না। উনিও শুনবেন নিশ্চয়ই, আমি জানি, আর উনি তো আছেই। হ্যাঁ, যার যে যোগ্যতা আছে আপনারা হয়ে যান। এর ভিতরে এমপি সাহেব কারো হক নষ্ট করা, কারো পক্ষ নেওয়া, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায় আল্লাহ জানে, তাই না? কে কাপে ভোট দেওয়ার মালিক। সেই জন্য আমি মনে করি এটা এমপির দায়িত্ব হইতে পারে না, মন্ত্রীর দায়িত্ব হইতে পারে না, ওনাদের যার যোগ্যতা আছে হবে। হ্যাঁ, এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আমিও ব্যথিত। আমি বেইনসাফের মানুষ না, আমি কখনো অন্যায়ের সাথে থাকি না, এটা আমার চরিত্র না। আপনারা খবর নিয়েন, এটা নিয়েও আমি কি কথা বলেছি, কি অবস্থান নিয়েছি। তারপরে কেন আমি একটা বিপদগ্রস্ত মানুষ আপনারা সকলেই বুঝেন। আমি আশা করি আমি যেটা বলেছি বা আমি যে অবস্থান নিয়েছি,
আল্লাহ চাহে তো আমাকে যদি আপনার সাথে থাকেন, এখানে ভাটবার এই ধরনের ঘটনা আমি থাকতে যাতে আর না হয়। আমি আমার সামর্থ্য সবটুকু দিয়ে আমি চেষ্টা করব, সবটুকু দিয়ে। পরিষ্কার কথা, আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির জাইলে বলি, আপনারা ভোটকে আমি আমানত হিসেবে নেব, আমানত। এবং এই আমানতের খেয়ানত যাতে আমার দ্বারা না হয়, এই আমানতের খেয়ানত যাতে আমার দ্বারা না হয়। আজকে দিনে এটাই আমার বক্তব্য।